আমাদের দেশ আগামীতে কোরআনের দেশ। এদেশে নেতৃত্ব দিবেন হযরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীরা, ঠিক কিনা? এদেশে সামনে দেখতে চাই মামুনুল হকদেরকে, সাথে দেখতে চাই পীর সাহেব জৌনপুরীকে, সামনে দেখতে চাই আলেম ওলামাদেরকে, সামনে দেখতে চাই নামাজি মুসল্লি ভাইদেরকে, ঠিক কিনা? মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের শীর্ষ আলেমদের শিরোমণি নারায়ণগঞ্জবাসীর, শুধু নারায়ণগঞ্জবাসী না, সারা বাংলাদেশবাসীরই আমাদের সকলের গর্বের ধন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তৌহিদি সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসলে পীর সাহেব হুজুরের সামনে এখন বসে আলোচনা করা, এটা নিজেও বিব্রত হওয়া, শ্রোতাকেও বিব্রত করা, ঠিক কিনা? আরে জোরে সোরে বলেন সত্য কথা, যে হ্যাঁ ঠিক। কারণ মনের কথা তো এইটাই, পীর সাহেবের মুখর নিঃসৃত নসিহত উপদেশ শোনার জন্যই আমরা এখন বসা আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন এবং সুস্থ থেকে যেন দেশের মানুষের এই নসিহতের কাজ তিনি অব্যাহতভাবে চালিয়ে যেতে পারেন, সেই দোয়া আমরা সকলে করি, বলেন আমিন। সাদা মাটাভাবে দুই একটা কথা জিজ্ঞেস করব, আর এটার উত্তর আপনাদের কাছ থেকে নিয়েই বিদায় নেব আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। 47 সন, অনেকেরই জন্ম হয় নাই, না হওয়ার এই কথা। 1947 সনে এই ভারতবর্ষ দুইটা দেশে বিভক্ত হয়েছিল, কথা মনে আছে আপনাদের? এই ভারতবর্ষ এক ছিল, পুরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা দেশ। তো এই দুই দেশ কেন হলো? তখনকার মুসলমানদের দাবির ভিত্তিতে এই দেশটা ভাগ করে মুসলমানদেরকে দুইটা ভূখণ্ড মিলায়া একটা দেশ বানাইছে। একটাকে বলে পূর্ব পাকিস্তান, আরেকটা পশ্চিম পাকিস্তান। আচ্ছা বলেন তো দেখি, পশ্চিম পাকিস্তানের সাথে সারা পাঞ্জাব, এত বড় পাঞ্জাব থাকতে তারা ওখান থেকে 2000 কিলোমিটার দূর আইসা এই বাংলাদেশ নামক পূর্ব পাকিস্তান নামক এইটাকে মুসলিম রাষ্ট্রের সাথে মিলায়া একটা পূর্ব পাকিস্তান বানাতে হবে, পশ্চিমে একটা, পূর্বে একটা, দুইটা মিলায়া কেন একসাথে বড় একটা নেওয়ার দরকার ছিল কি ছিল না? তারপরেও আমাদের বড়রা নেন নাই। কেন নেন নাই? যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা ছিল কি এই ঢাকা, এই বর্তমান বাংলাদেশ, ঠিক কিনা? তাহলে এইটাকে নিচেই কিসের নামে? মুসলমানদের নামে নিচেই লড়কে লেঙ্গে পাকিস্তান এই স্লোগান দিয়ে পাকিস্তান নাম দিয়ে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নামে দুইটা ভূখণ্ডকে মিলিয়ে একটা রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়েছিল। এগুলো আর কোনো দাবি ছিল না, একটাই মাত্র দাবি ছিল, এই দুইটা ভূখণ্ড মিলে একটা ইসলামী রাষ্ট্র হবে, ঠিক কিনা? আমাদের একদম পার্শ্বে সোবায় বাঙ্গাল, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, পশ্চিমবঙ্গ, এদিকে ঢাকা, ওদিকে কলিকাতা। কলিকাতার মানুষের ভাষা কি বাংলা না? ওখানের মানুষগুলো বাংলায় কথা বলে। তসলিমা নাসরিন বেচারি বলছিলেন এপার বাংলা ওপার বাংলা, তার মানে দুই পার মিলায়া এক বাংলা বানায় ফেলাও। এই দাবি উঠাইতে উঠাইতে সে নিজেই উঠে গেছে, ঠিক কিনা? যাই হোক, বলতেছি ঢাকাকে তখন কি করলো? পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের সাথে মিলানের গরজ বোধ করলেন। তাহলে একই ভাষা, একই রং, একই চলন বলন ধরন, একই সংস্কৃতির কলিকাতাকে মিলাইল না কেন? কলিকাতা কেন ঢাকার অংশ হলো না? এই জন্য যে সেই কলিকাতায় সংখ্যাগরিষ্ঠতা হিন্দুদের ছিল, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ কার ছিল?
মুসলমানদের ছিল। তার মানে এদেশ তার জন্ম থেকেই 47 সাল থেকে জন্মই নিছে এটা ইসলামের নামে, মুসলমানের নামে, ঠিক কিনা? তাহলে যেই দেশটা এইভাবে ভাগ হইল, এই দেশটাকে আবার চলতে থাকেন। 54 সালে যুক্ত ফ্রন্ট হলো। যুক্ত ফ্রন্টে এই তখন আওয়ামী মুসলিম লীগ, তখন এটা কি হয় নাই, আওয়ামী লীগ হয় নাই, আওয়ামী মুসলিম লীগ, সব আলেম ওলামাদের দল, সব মুসলমানদের দল। এটা ছিল কি মুসলিম লীগ। সেখান থেকে হইতে হইতে এটা আওয়ামী মুসলিম লীগ হইয়া জমিয়তে উলামা, নিজামে ইসলাম সহ অসংখ্য দল নিয়ে একটি ফ্রন্ট বানানো হয়। সেই ফ্রন্টটা 1954 সালে এই বাংলাদেশে হয়। রাজনৈতিকভাবে তারা নির্বাচন করে, নির্বাচনী ইশতেহারে তখন এই আলেম ওলামা এবং এই দেশের মানুষ মিলে যেই দলটা ছিল, সেই দলটা যেই জোট ছিল, তার নাম হলো ঐক্য ফ্রন্ট। আপনাদের মনে আছে? ঐক্য ফ্রন্টের প্রথম নামটাই ছিল মাওলানা আতহার আলী, দ্বিতীয় নামটা ছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তৃতীয় নামটা হুসাইন শহীদ সরওয়ার্দী, চতুর্থ নামটা ছিল মাওলানা ভাসানী, পঞ্চম নামটা ছোট্ট করে নিচে লেখা ছিল শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? দেখেন, চার দিয়া বাইর করে দেখেন, নেতাদের লিস্টে 5 জনের, প্রথম শীর্ষ 5 জনের মধ্যেই 3 জনেই আলেম ছিলেন, ঠিক কিনা? এরা তখন সকল মানুষকে বোঝানোর চেষ্টা করলো যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। এই কথার উপর ভিত্তি করে একটি জোট হয়, সেই জোটটার নাম হয় যুক্ত ফ্রন্ট। আপনাদের মনে আছে মুরব্বীদের? যাই হোক, দেশ চলতে থাকলো। পশ্চিম পাকিস্তানও ইসলামী হয় না, এই পাকিস্তানও ইসলামী হয় না। এরা জিজ্ঞেস করে, যেই কায়েদে আজম বলছিল এক সময় আমাদের সংবিধানের নাম কি হুজুর, যেমন সামনে কি কোরআন শরীফটা রাখছেন, ঠিক এইভাবে নিজের কোর্টের এইখান থেকে গোল টেবিল বৈঠকে ইংল্যান্ডে বসে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে, বিবিসি থেকে জিজ্ঞেস করে, আপনার সংবিধান কবে বানাবেন, সংবিধান কোন সংবিধান দিয়া পাকিস্তান চালাবেন? তিনি কোটের পকেট থেকে কোরআন শরীফের জিল্দ একটি বের করে দিয়ে বলেছিলেন, আমার দেশের সংবিধান বানানোই আছে, 1400 বছর আগেই এই কোরআনই হবে পাকিস্তানের সংবিধান। কথা ঠিক কিনা? আজকে কতগুলো বছর, 47 থেকে নিয়ে আজকে 24, কত বছর হয় বলেন? 23 বছর কমে 100, আল্লাহ কত হয় হিসাব মিলে 77 বছর। এই 77 বছর পার হয়ে গেছে, কিন্তু না পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান কোনোটাই ভাগ্য বলার হয় ইসলাম দেখতে, ভাগ্যে আর কুলায় নাই। আমরা শুধু ইসলাম ইসলাম চিল্লায় গেলাম, রক্ত দিয়ে গেলাম, কিন্তু রাজনীতিবিদরা আমাদেরকে নিয়ে শুধু কি করলো, বানর নাচারের মতো আমাদেরকে নাচাইলো ঠিক, কিন্তু দেশটা আর ইসলামী হলো না, ঠিক কিনা? ঘটনার পরিক্রমায় আসলো 70 সাল। 70 সালে আইসা ততদিনে আলেম ওলামা বিদায় হয়েছে। আব্দুর রশিদ তর্কবাগীশ 2 টার্ম আওয়ামী লীগের সভাপতি থেকে 12 বছর থেকে উনিও বিদায়ী হয়েছেন। আর সোনার ছেলেরাও কি দায়িত্ব নিছেন আওয়ামী লীগের, নিয়ে পরে এরা নিজের নামের থেকে কি এর মধ্যে বাদ দিয়ে ফেলছে, মুসলিম শব্দ বাদ দিয়া আসিল মুসলিম লীগ, হয়েছিল মুসলিম আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম থেকে আবার মুসলিম নাম দিয়া বাদ দিয়া নাম হয়েছে কি আওয়ামী লীগের প্রধানকে তখন শেখ মুজিবুর রহমান। ওনার দরকার হলো যে কোনোভাবে দোনো পাকিস্তানের মিলায়া একসাথে প্রধানমন্ত্রী হইতে হবে। এদেশের জনগণও অতদিনে পশ্চিম পাকিস্তানের শোষণের পর শোষণ সহ্য করতে না পেরে ত্যক্ত বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে নিছে বাঙালিকেই প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু বাঙালি যারা, এরা খুব চালাক, উনিও জানেন এই বাঙালির বানর নাচানি কেমনে নাচাইতে হয়। জানেন কি জানেন না? আরে ভাই, একদম এই মাত্র রিসেন্টলি যখন আমাদেরকে কোথায় নিয়ে গেছে, 21 সালে যখন আমাদেরকে কই জানি শ্বশুর বাড়িতে বেড়াইতে নিয়ে গেল, কয়েক বছরের জন্য ঢুকাই দিল কোথায়, জেলখানায়। আমরা ওখানে যাওয়ার পর ডিএসএফআই, এনএসআই, এসবি আর কত যে নাম আছে, সাতার মাতার নামেরও এতগুলো জানতাম না। এগুলা এত গোয়েন্দারা আইসা
তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ, ওনার নাম কি যেন, কি কামাল, ওই কামাল সাহেব সহ বলে বিরক্ত হয়ে আমাদেরকে বলে, এই হুজুর আপনারা কি করেন? উনি বিরক্ত হয়ে আমাদের উপরে, আমরা কত খারাপ মানুষ, বিরক্ত হয়ে বলতেছে, এমন একটা ফেরেশতার মতো প্রধানমন্ত্রী আপনারা পাবেন আর কখনো? আমাদেরকে বলে, এই প্রধানমন্ত্রীকে যদি আপনারা সুন্দরভাবে গ্রহণ না করেন আর কারে করবেন? বিশ্বাস করেন এই ভদ্র মহিলা কি ফুল হাতা ব্লাউজ পরে, ঘুমটা কখনো এখান থেকে নামায় না। এক নম্বর মুসলমান, রাতের বেলায় নামাজ পড়ে, তাহাজ্জুদ, অন্য নামাজ তো পড়েই, দিনের বেলা সকালে কাজ শুরু করার আগে দিয়া কোরআন তেলাওয়াত না করে কি করে না, দিনের কাজই শুরু করে না। আরে বাবারে, সূরা বাকারার ওই আয়াত মনে হয়ে যায়, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, তারা দাবি করে আমরা আল্লাহর উপরও ঈমান রাখি, আমরা কি করি, আখিরাতের উপরও ঈমান রাখি। আমার আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। ঘুমটা যত বড়ই হোক, হাত যত বড়ই, হাতের হাতলি যতই বড় হোক, 60-70 রাকাত তাহাজ্জুদ পড়া হোক, আর 5 ওয়াক্তের জায়গায় 15 ওয়াক্ত যদি নামাজ পড়ে, কোরআন 1 পারা নয় 30 পারা প্রতিদিন যদি পড়ে, আমার আল্লাহ বলেন ওই লোকগুলো মিথ্যে কথা বলে, তারা আসলে মুমিন নন, মুমিন নয়, মুমিন নয়, ঠিক কিনা? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এই মানুষগুলো কথার ভুল জড়ি দিয়ে শুধু বানর নাচ নাড়ায়, মানুষকে নাচায়, বাঙালিকে নাচাইতে নাচাইতে আবার আসছে কে, 70 সালে শেখ মুজিবুর রহমান আইসা, উনি বললেন এবারের নির্বাচন যদি হয়, আমরা যদি পাশ করি, আসেন আলেম ওলামারা ত্যক্ত বিরক্ত হয়ে লাভ নাই, আমি নির্বাচনী ইশতেহারে লিখে দেব, কোরআন সুন্নাহ বিরোধী একটি আইনও করব না। এই ঘোষণা কে দেয়? শেখ মুজিবুর রহমান সহ তার সাঙ্গপাঙ্গ সবাই। 70-এর নির্বাচনে যারা এইখানে যারা আছেন, আমি চিনি, আমার বড় ভাইয়ের পর্যায়ে যারা আছেন, তারাও জানেন, এক একজনে 20টা 25টা হাতে যতক্ষণ গুলাইছে, আর কি কোনো কথা নাই। এই দেশ ইসলামী হবে, এই দেশ মুসলমানের, এই দেশকে আমরা এতদিন পাই নাই। 70 সালে দেশের পোলা একেবারে কি খাঁটি পুরান ভাষায় কথা বলে, আবার কি ফরিদপুরের খাঁটি মানুষ, সে যখন ওয়াদা করছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, লাগারে ভোট, লাগারে সিল, এমন দেওয়া দিছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ পাশ করছে, ঠিক কিনা? ঠিক কিনা জিজ্ঞেস করলে যাই না শুনা বললেন। এখন যদি ঠিক বলি, এই যার সন্তানগুলো তখনও কথা রাখে নাই, তখন আইসাই তারা পাশ হয়েছে, সব ঠিক আছে, পাশ হইয়া ক্ষমতাও পায় নাই, কিন্তু কুদরতে খোদা নিয়ে ঠেলাঠেলি শুরু করে দিস। আমরা এবার 24-এর এই গণ আন্দোলনের মুখে তারা যে পালাইলো, নতুন একটা সরকার আসলো, ইউনূস মিয়ার সরকার, খারাপও বলবো না, ভালোও বলবো না, চলতে দেন কিছু, চাই এরা কি করুক, সাইন করুক, ভালো করুক, দেশটা একটা জায়গায় নিয়ে ভিড়াক, এটা চাই। কিন্তু আইসাই তারা শুরু করেছিল ট্রান্সজেন্ডার নামক একটা কিছু আমদানি করার পায় তারা শুরু করেছিল। এদেশের মসজিদ থেকে আলেম ওলামারা একসাথে আওয়াজ উঠাইছে, ওই আওয়াজের সামনে সে থামতে আর ওখানে ব্রেক দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কিন্তু শেখ মুজিব সাহেব তখন বাধ্য হন নাই, কারণ তার হাতে ক্ষমতা আসে নাই, তারা ক্ষমতা দেয় না, বলে বুঝায় শুধু একসাথে বলে তুম ইসপার হাম ইসপার, তুমি থাকো ওদিকে, জুলফিকার আলী ভুট্টো আমি থাকি এদিকে। এই চলতে 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 চলতে, আমি খুব সংক্ষেপে, আমার ওয়াদা খেলাফ হয়ে যাচ্ছে, বেশি সময় হয়ে যাচ্ছে, এই চলতে চলতেই সে বন্দী হয়ে গেল। কোথায় বন্দী? স্বেচ্ছায় হোক, যেমনে বলে সেমনে হয়েছে। আবার কি কিছু কিছু দুষ্টু লোকে বলে থাকে স্বেচ্ছায় ওখানে গিয়ে চুপচাপ বসে আসিল, যেন কি সরাসরি ময়দানে যুদ্ধ করতে না হয়। এই দেশের বাপের বেটা জিয়াউর রহমান এলান করছে সব মানুষের সামনে, আমি মেজর জিয়া বলছি, আসো, এখন আর যুদ্ধ ছাড়া উপায় নাই, যে যেখানে আসো, যা নিয়ে আছে, যার কাছে যা আছে তা নিয়ে সে নিজেও ময়দানে নামছে, মানুষকেও আহ্বান করছে, ঠিক কিনা? এবং মানুষ নামছে, নাইমা 9 মাসের মাথায় এই দেশটাকে স্বাধীন করে ছাড়ছে, ঠিক কিনা?
এখন দেশ স্বাধীন হয়েছে কার কিসে, কোন কি বলে কোন মিলাদের মিষ্টি খাও মিয়া বলবি চিনলা না। এদেশের আপামর জনসাধারণ যারা নাকি রাজনীতি বুঝে না, যারা এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষগুলো যুদ্ধ করলো, আর আপনি ওখান থেকে এখন বুঝেন তো দেখি আপনার জন্য যুদ্ধ করছে, আপনার ক্ষমতায় বসানোর জন্য যুদ্ধ করছে কারা? বাঙালিরা। বিসমিল্লাহ কইয়েই উনি ফ্লাই করেন কোথায়? বিলাতে। আর দেশের মায়ায় দেশ স্বাধীন হয়েছে, কখন কি গরু ছিঁড়া মানে দড়ি ছিঁড়া গরুর মতো সমানে দৌড়ে বাংলাদেশে আসবে, এটাই তো হওয়ার ছিল। এটা না করে কোথায় গেছেন? বিলাতে গেছেন। বিলাত থেকে হুজুর বলেন লন্ডনে গেছেন, লন্ডন থেকে ফেরত আসছে, তাও ডাইরেক্ট কোথায়? ঢাকায় নয়, কোথায় বলেন? দিল্লিতে। দিল্লিতে তাকে একটা চিরকুট ধরে দেওয়া হলো, একটা চিরকুট ধরে দেওয়া হলো যে দেখেন 47-এ দেশটা ইসলামের নামে ঠিকই নিয়েছিলেন, 24 বছরে এখনো ইসলামী হয় নাই, আগামী 2400 বছরেও যেন ইসলামী না হতে পারে, এই জন্য ওখানে গিয়া ধর্ম নিরপেক্ষতাবাদ এটাকে লেখা, তারপরে কি করবেন? সংবিধান রচনা করা শুরু করবেন। এর বাহিরে গেলে খবর আছে। এই কথা নিয়ে ওই চিরকুট বাপের বেটার মতো ওখানে বলারই নাই, ফিক্কা ফেলাই দিয়ে আমার দেশ আমার জনগণ স্বাধীন করছে, আমার জনগণ বুঝবে সেটা কি ইসলামী তন্ত্র দিয়ে করবে না কোন তন্ত্র দিয়ে করবে সেটা আমি বুঝবো, এই কথা বলার মরদ ছিল না, ঠিক কিনা? চলে আসছে দেশে। দেশে আইসা কি করছেন? আইসা ওই ডাক্তার মাক্তার যেগুলো আছে ডক্টর মক্টরকে দিয়া কইছে যে সংবিধান বানাও, 72-এর সংবিধান হয়। মানুষ আজও পর্যন্ত 47 ভুলে নাই, এখনো ইসলাম বানাইতে পারি নাই। এটা তো আমাকেও বলাই, ভোট দিয়ে পাশ করাইছিলাম মাত্র কয়েক মাস আগে। এরকে ভোট দিয়ে পাশ করাইছিলাম যেন দেশটা ইসলামী থাকে, দেশ যেন শোষণ মুক্ত হয়, দেশ যেন বৈষম্য মুক্ত হয়, ঠিক কিনা? কিন্তু তারা এটা করেন নাই। উনি আইসে কি করছেন? ধর্ম নিরপেক্ষতা দিয়া শুরু করছেন। আমাদের স্পষ্ট কথা, 47-এও দেশ ছিল কি মুসলমানদের, ইসলামের দাবিতে এই দেশ হয়েছিল। আবার 54-তেও ইসলামের দাবিতে আন্দোলন হয়েছিল। এদেশে 70-এও ইসলামের দাবিতেই আপনারা নির্বাচন করেছিলেন। আবার যখন 24-এ আইসা আপনার মেয়েকে এখান থেকে কিক মাইরা যখন ওই চিরকুট সহ তাকে এখান থেকে কি দিল্লিতে পাঠাইছে, এই জনগণ তখনও ইসলামের দাবিতে করেছে। আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছেলেরা যেদিন 5 তারিখে স্বাধীন হলো, রোডের মধ্যে ছোট ছোট করে জামাতে নামাজ পড়ে সারা ঢাকাকে জামাতের এবং নামাজের ঢাকা শহর বানিয়ে ফেলছিল, ঠিক কিনা? তাহলে এগুলো কিসের আলামত? এই দেশ মুসলমানদের, আর কিছু থাক বা না থাক এদেশে ইসলাম থাকবেই। তোমরা মনে চাইলে থাকো, মনে চাইলে না থাকো, আর মনে চাইলে না থাকো সেটা বলবো না। এই দেশে আর যাই করতে দেওয়া হোক, এদেশে আওয়ামী লীগের নামে নির্বাচন তো দূরের কথা, তার এই নাম নিয়ে আওয়ামী লীগের লোকেরা রাজনীতি করতে পারবে, বাট আওয়ামী লীগের নাম নিয়ে এদেশে রাজনীতি করবে, এদেশে নির্বাচনে অংশগ্রহণ করবে, তা হতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এদেশ আগামীতে ইনশাআল্লাহ কিসের দেশ? ইসলামের দেশ। আমাদের দেশ আগামীতে কোরআনের দেশ। এদেশে নেতৃত্ব দিবেন হযরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীরা, ঠিক কিনা? এদেশের সামনে দেখতে চাই মামুনুল হকদেরকে, সাথে দেখতে চাই পীর সাহেব জৌনপুরীকে, সামনে দেখতে চাই আলেম ওলামাদেরকে, সামনে দেখতে চাই নামাজি মুসল্লি ভাইদেরকে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।